যে আমরা তো আসলে প্রতিনিয়ত যে খাবারগুলো খাই এই খাবারগুলোতে সাধারণত আমরা কোনো ধরনের স্টোন বা পাথর খাই না। তাহলে পিত্তথলিতে পাথর এটা কিভাবে তৈরি হয় বা কেন পিত্তথলিতে পাথর তৈরি হয়? ধন্যবাদ আপনাকে সুন্দর কোশ্চেন করার জন্য। পিত্তথলিতে পাথর হয় কী জন্য সেটা বোঝার জন্য কিছু জিনিস আগে থেকে জানতে হবে। সেটা হলো পিত্তথলিটা একটা থলি, যে থলিটা লিভারের নিচে থাকে এবং লিভার থেকে যে পিত্তরস তৈরি হয় সেই পিত্তরসগুলো লিভারের যে নালি আছে সেই নালি থেকে ধীরে ধীরে এসে পিত্তথলির মতো জমা হয় এবং যখন আমরা খাই, খাওয়ার পরে ডিউডিনাম থেকে সিসিকে নামক একটা হরমোন, কোলেসিস্টোকাইনিন, সেই হরমোন রিলিজ হয়। সেই হরমোনের প্রভাবে পিত্তথলিটা সংকুচিত হয়, হওয়ার ফলে পিত্তথলির ভিতর থেকে পিত্তরসটা নালীর ভিতর থেকে ডিউডিনাম এবং খাদ্য নালীতে চলে আসে হজম হওয়ার জন্য, চর্বিযুক্ত খাবার হজম হওয়ার জন্য আসে। এখন এটা বোঝানোর জন্য আমি একটু পিছনের দিকে যাব। যেমন লিভার আমাদের শরীরের পেটের উপরের ভাগে ডান দিকে থাকে, সেই লিভারের নিচে পিত্তথলি থাকে। সেই পিত্তথলিটার কাজটা হলো লিভার থেকে যে পিত্তরস তৈরি হয় সেই রসটা সাময়িক সময়ের জন্য পিত্তথলির মধ্যে থাকে এবং যেহেতু লিভার থেকে অনেকগুলো রস তৈরি হয় কিন্তু পিত্তথলির শুধুমাত্র 50 থেকে 100 ml পিত্তরসে ধারণ করতে পারে, তাহলে বাকি রসগুলো কি হয়? পিত্তথলির কাজ হলো এই রসগুলোর ভিতরে পানিগুলো অ্যাবজর্ব করে নেয়, শুষে নিয়ে এই রসগুলোকে গাঢ় করে রাখে। পরবর্তী সময় যখন আমরা খাবার খাই, খাবার খাওয়ার জন্য আর আগে বললাম যে কোলেসিস্টোকাইনিন রিলিজ হয়, সেই কোলেসিস্টোকাইনিন দিয়ে গলব্লাডারটা কন্ট্যাক্ট করে এবং বিনিময়ের ফলে কি হয়, পিত্ত নালীর ভিতর দিয়ে রসগুলো খাদ্য নালীতে চলে যায়। এখন কেন পাথর হয় সেটা জানতে চেয়েছেন। এক্সাক্ট কারণ পাথর হওয়ার জন্য আজ পর্যন্ত জানা যায় নাই, কিন্তু কিছু হাইপোথেসিস আছে যে এই কারণে পাথর হয়ে যায়। সুন্দর কথা বলছেন, আমরা পিত্তথলির পাথর খাই, আমরা পাথর খাই না, কিন্তু পাথর কেন হয়? খুব সুন্দর কথা, আমি আপনাকে সুন্দরকে বলছি। আমরা পাথর খাই না, কিন্তু পাথর হওয়ার উপাদানগুলো খাই। যেমন আমরা ফাস্ট ফুড খাই যার মধ্যে অনেক কোলেস্ট্রল থাকে। সেই কোলেস্ট্রলগুলো কি করে? কোলেস্ট্রল যখন আমরা খাবো তখন রক্তের মধ্যে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায়। যেমন একটা হাইপোথিসিসের কথা বলি, 4টা হাইপোথিসিস আছে, তার মধ্যে একটা কারণ বলি, সেটা হলো যখন আমরা চর্বিযুক্ত খাবার বেশি খাই, কোলেস্ট্রল যুক্ত খাবারগুলো বেশি খাই, স্বাভাবিক রক্তের মধ্যে কোলেস্ট্রল বেড়ে যায়। তো সেই কোলেস্ট্রলটা কীভাবে রক্তের মাধ্যমে আবার লিভারে চলে যায়, তো লিভার থেকে তখন পিত্তরসের মধ্যে কোলেস্ট্রলের পরিমাণটা বেড়ে যায়। তো এই পিত্তরস যখন পিত্তরসের সাথে গলব্লাডারের ভিতরে এসে থাকে, আমরা তো 1 ঘন্টা পরপরই খাই না, আমরা সকালে খাই, দুপুরে খাই, রাত্রে খাই, অনেকে আবার সকালে খায় সেই রাত্রে খায়। তার মানে যতক্ষণ পর্যন্ত না খাবো ততক্ষণ পর্যন্ত সিসিকে রিলিজ হবে না, ততক্ষণ পর্যন্ত এই পিত্তরসটা পিত্তথলির মধ্যে থাকবে। ধরুন আমি একটা ঘোলা পানি যদি একটা গ্লাসে রাখি, 1 ঘন্টা 2 ঘন্টা রাখলে সেই ঘোলা পানিটা ধীরে 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 থিতিয়ে নিচের দিকে বালি বা ময়লাটা জমা হবে। তেমনই পিত্তরসের মধ্যে যখন কোলেস্ট্রল থাকবে, আমরা অনেকক্ষণ পরপর খাবো, তখন ওই পিত্তরসের মধ্যে যে কোলেস্ট্রল ছিল সেই কোলেস্ট্রলটা ডিপোজিট হবে কোথায়? তলানি পড়বে কোথায়? পিত্তথলির মধ্যে। সেই তলানিটা ধীরে ধীরে একটার সাথে আরেকটা সংযুক্ত হবে, আরেকটার সাথে আরেকটা সংযুক্ত হবে, আরেকটার সাথে একটা সংযুক্ত হয়ে পাথর তৈরি হবে। এটা হলো কোলেস্টেরল স্টোন। আবার দেখা যায় যদি কারোর জন্মগত কিছু রোগ থাকে, যেমন থ্যালাসিমিয়া, রক্ত ভেঙে যায় এমন কোনো রোগ, সেটা দিয়ে হয় আরবিসি, আমাদের রক্তের ভিতরে আরবিসি আছে, ডাব্লিউবিসি আছে, প্লাটিলেটস আছে, সেই আরবিসিটা ভেঙে দিয়ে ওখান থেকে পিগমেন্ট স্টোন তৈরি হয়। 3 ধরনের স্টোন, একটা কোলেস্টেরল স্টোন, একটা পিগমেন্ট স্টোন, একটা মিক্সড স্টোন। আরেকটা হলো এই কোলেস্টেরল এবং এই যে পিগমেন্ট স্টোন একটা যুক্ত হয়ে একটা মিক্সড স্টোন তৈরি হয়। তাহলে 3 ধরনের স্টোন হলো, একটা হলো কোলেস্টেরল স্টোন, একটা হলো মিক্সড স্টোন, একটা হলো পিগমেন্ট স্টোন। 100% কোলেস্টেরল হলো 6%, মিক্সড স্টোনটা হলো 90%, আর 4% হলো পিগমেন্ট স্টোন। এই টোটাল 100% পাথর। কারণ বললাম একটা, যারা বেশি পরিমাণ কোলেস্ট্রল খায়, বেশি পরিমাণ ফ্যাট খায়, তাদের মধ্যে কোলেস্ট্রল বেশি হবে। তো এখন সবারই তো হয় না। কেন হয় না? যে আমাদের শরীরের ভিতরে যে পিত্তরস আছে, পিত্তরসের মধ্যে কি থাকে? বাইল সল্ট থাকে। এই বাইল সল্টটা কী করে? এই যে কোলেস্টেরলকে গালিয়ে ফেলে, এটাকে ডিজলভ করে ফেলে। যেমন আমরা যদি 1 গ্লাস পানি নিই, পানির মধ্যে যে লবণ অথবা চিনি দিয়ে যদি আমরা নাড়তে থাকি, লবণ চিনি গলে যায়, দেখা যায় না। তেমনই বাইল সল্টটা কোলেস্ট্রলকে গলিয়ে ফেলে,
ডিজলভ করে ফেলে, তখন আর কিন্তু এই কোলেস্ট্রল কখনো পাথর হতে পারে না। কিন্তু এর তারতম্য হলো কি, একটা রেশিও থাকে 20:1, এই রেশিও থাকলে এই বাইল সল্টটা কোলেস্ট্রলকে ডিজলভ করতে পারে। কিন্তু কোনো কারণে যদি কোলেস্ট্রল পরিমাণ বেড়ে যায়, তখন এই বাইল সল্টকে কোলেস্ট্রলকে ডিজলভ করতে পারে না, যার জন্য এই কোলেস্ট্রলের রক্তের মধ্যে বেশি হয়, যে সেডিমেন্ট পরে পাথর তৈরি হয়। এটা হলো মেটাবলিক একটা কজ। আরেকটা কারণ হলো, কোনো কারণে যদি গল ব্লাডার ইনফেকশন হয়, সেই ইনফেকশনের কারণে ওই অর্গানিজম ব্লাডের সাথে মারামারি করে, তারা ফাইট করে ওখানে ডিপোজিট হয়, একটা নিডাস ফর্মেশন করে, এখান থেকে একটা পাথর হয়। আবার দেখেন অনেকে খাওয়ার সেই সকালে খায়, অনেক রাত্রে খায়। আমি কিছুদিন আগে বললাম, যদি পিত্ত রসটা পিত্তথলির মধ্যে অনেক সময় থাকে, তাহলে ওর মধ্যে যাই থাকুক ধীরে ধীরে ডিপোজিট হয়, সেখান থেকে পাথর তৈরি হয়। মেয়েদের বেশি হয়, কারণটা হলো মেয়েদের ভিতরে প্রজেস্টেরন হরমোন বেশি থাকে কোন সময়, যখন সে প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট হলে প্রজেস্টেরন হরমোন যখন বেশি হবে, তখন কী হবে, বডি সব কিছু স্লো হয়ে যায়, স্ট্রেচিস হয়ে যায়। স্টেজিস হলে কী হবে, পিত্ত নালীর ভিতরে রসটাই স্টেজিস হবে, মানে ধীরে ধীরে চলবে, জমা থাকবে বেশি, যার ওখানে সেডিমেন্ট জমা হবে, এখানে পাথর হয়ে যাবে। এই 4টে কারণে সাধারণত পাথর বেশি হয়।